টস দে টস দিবেন টাইমটা কি মন্ড মন্ড কিছুটা এখন সেটা দুই পক্ষে দুইজন ক্যাপ্টেন আমার সাথে কথা বলবো যেহেতু তোমাদের ডেভেলপ করা হয়তো খেলা অর্ধেক বাবা খেলা গোলকিপার গোলকিপার বলে না ক্লিক করে বলেছে তুমি এমনি ড্রপিং করতাম না দিলে এমনি তো ড্রপ করতে খেলতে পারবো ধরে বলাইলো ক্লিক করলে আর বল না টাইম লাগছে না এটা কি নিয়ম আমরা রাখবা ঠিক আছে তুমি জানেন না আইন আমার যদি ইয়ে হয় আমরা আইন করি ঠিক আছে মাধ্যমাটা দেবালি অবস্থা করবেন নাই আপনাদেরকে ইচ্ছা করলে তোমার সাথে আজকের এই খেলায় প্রতিনিধিত্ব করবেন দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম অর্থাৎ শাহপীর কেল্লা শরীফ দাখিল মাদ্রাসা। আমি আশা করব সুন্দর একটা আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমাদের আজকে খেলা শুরু। রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা উদ্বোধন করতে যাচ্ছেন হতে যাচ্ছে উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আকারে নিজের অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি সবাই অনুরোধ করছি জনাব জাভেদুল ইসলাম অফিসার ইনচার্জ আখাউড়া মহোদয়কে অভিব্যক্তি প্রকাশ করার জন্য সবাই অনুরোধ করছি। ধন্যবাদ। মুশফিকুর রহমান স্যার আখাউড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের ফুটবল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ এবং যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করবেন স্কুল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমি একটা কথাই বলবো, কারণ লেখাপড়ার পাশাপাশি খেলা এবং শারীরিক ব্যায়াম এইসব এগুলো হচ্ছে খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। আমরা অনেকাংশে এই যে আমরা খেলাধুলা থেকে অনেকাংশে আমরা পিছিয়ে পড়েছি, কারণ এখন দেখা যায় ছোট ছোট বাচ্চাদের মাঝে দেখা যায় বিভিন্ন ধরনের স্মার্টফোন নিয়ে সবাই ব্যস্ত থাকে, বিভিন্ন ধরনের গেমস নিয়ে, বিভিন্ন জুয়া নিয়ে, এবং এইসব কাজগুলো থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন মাদকের একটা প্রভাব পড়ছে এখন আমাদের ইয়ং জেনারেশনের উপর। এখন আমরা মনে করি খেলাধুলার মধ্যে যদি ব্যস্ত থাকা যায় তাহলে এইসব অপকর্ম থেকে অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং নিজেকে রক্ষা করতে পারবো এবং আমাদের সমাজ ও দেশের উন্নতি হবে। আমি স্যারকে আমার এমপি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য, এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং সবার মাঝে উৎসাহ উদ্দীপনা নিয়ে যেভাবে এই যে সবাই আগে আসছে এবং সবাই বিভিন্ন স্কুল যেখানে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে সবাইকে আমি সাধুবাদ ধন্যবাদ জানিয়ে এবং সামনে আজকে যে খেলা অনুষ্ঠিত হবে দুই দলকে অগ্রিম সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন এই মুশফিকুর রহমান ফাউন্ডেশন অর্থাৎ রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে
মুফতি নুরুল ইসলাম সাহেবকে ওনার এই আজকের এই উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের আজকে কসবা আখাউড়া যিনি মাননীয় সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান এমপি স্যার এবং ওনার বড় মেয়ে মেহবুবুর রহমান মুনিয়া কর্তৃক প্রতিষ্ঠিত রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজকে থেকে শুরু হয়েছে আমাদের কসবা আখাউড়ার প্রায় 60টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মুশফিকুর রহমান আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আখাউড়া উপজেলার যিনি সুযোগী নির্বাহী অফিসার জনাব তাপসী রাবিয়া এবং আমাদের আখাউড়া উপজেলার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব জাবেদুল ইসলাম সহ এবং আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কফিরুদ্দিন সাহেব, উনি অত্যন্ত পরিশ্রম করে আজকের এই খেলাকে উপস্থাপনা করেছেন আপনাদের মধ্যে। তো আমি রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বিকেএসপিতে ছিলেন, অনেক সময় খেলাধুলার সাথে জড়িত ছিলেন এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মেয়ে এবং প্রধানমন্ত্রীর ওয়াইফ, ওনারা খেলাধুলা পছন্দ করেন। তা আপনারা সকলে জানেন আমাদের এমপি স্যারের যিনি সুযোগ্য মেয়ে, যিনি এই ফাউন্ডেশনের দায়িত্বে আছেন মেহবুবুর রহমান মুনিয়া, ওনার সাথে আমাদের প্রাইম মিনিস্টারের ওয়াইফের একটা ভালো সম্পর্ক, ওনারা বান্ধবী, ওরা খেলাধুলা পছন্দ করে। যেমন আমাকে বলেছেন যে ছবিগুলো উঠবে ওনারা এই প্রধানমন্ত্রীর ওয়াইফের কাছে এখনই পৌঁছায় দিবে সুন্দরভাবে এই ছবিগুলো তোলা, এবং আমরা যে খেলাধুলার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যাইতে চাই। এবং স্যারে বলছেন যে কসবা এবং আখাউড়ার এই যে ছেলে পেলেদের থেকে আমাদের যে নতুন করে একটা ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে খোলা হয়েছে, নতুন করে মেধাবীদেরকে যাচাই করে আমরা যেন প্রধানমন্ত্রীর কাছ থেকে কসবা আখাউড়ার ছেলে মেয়েরা পুরস্কার আনতে পারে, এই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। এবং আরেকটা হলো যে আমাদের কসবা আখাউড়া হলো মাদক আসক্ত এলাকা এবং মাদকের ভয়াবহ অবস্থা। মাদক থেকে ছেলেদেরকে খেলার মাঠে ফিরে আনার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমাদের 60টা শিক্ষা প্রতিষ্ঠান এই খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং ইনশাল্লাহ হয়তো বা মাননীয় আমাদের এমপি মহোদয়ের প্রচেষ্টায় এটা কসবা এবং আখাউড়া দুই উপজেলার মধ্যে যারা ফার্স্ট হবে তাদেরকে দিয়ে ফাইনাল খেলা হবে এবং উক্ত খেলায় ওনার চেষ্টা করতেছেন মাননীয় ক্রীড়ামন্ত্রী সহ প্রধানমন্ত্রী পরিবারের কাউকে নিয়ে যেন সুন্দরভাবে এই খেলাটা উপস্থাপন করা যায়। তো আমরা আজকে থেকে শুরু করলাম, আগামীকালকে প্রত্যেক ইউনিয়নে কসবা এবং আখাউড়া দুই উপজেলা একসাথে খেলা চলতে থাকবে। আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন এবং আমাদের স্যারের নির্দেশ প্রত্যেক খেলা থেকে একজন বা দুইজন করে ভালো খেলোয়াড় বাছাই করে স্যারের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 বছর মেয়াদি তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এরা যেন আগামীতে নতুন করিতে আমাদের কসবার সব ছেলেমেয়েরা চান্স পায় এবং খেলার মাধ্যমে যেন তারা প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে। এবং আরেকটা সুখবর দেই, আমাদের আখাউড়া উপজেলার এই নতুন করিতে এই হীরাপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা দল তারা ফার্স্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। এই শ্রেষ্ঠ দলকে আমরা এখন কুমিল্লাতে পাঠাবো। আমরা মাননীয় ইউনিমো স্যারকে নিয়ে ওই দিন গিয়ে ওদেরকে সংবর্ধনা দিয়ে আসছি। এবং আরেকটা দল কসবা ফুটবলের মধ্যে ওরা ফার্স্ট হয়েছে, ওরা এখন চট্টগ্রাম খেলতে যাবে প্রাইমারি। তো এই মেধাবীদের জন্য স্যারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মুশফিকুর রহমান স্যারের আয়োজনে মানে স্যারের কি বলবো ঐকান্তিক কামনা বা ঐকান্তিক ইচ্ছা থেকে হচ্ছে আজকের এই টুর্নামেন্ট এখানে আসছে আন্তঃ স্কুল আখাউড়া উপজেলা। এবং এই আখাউড়া উপজেলায় যারা চ্যাম্পিয়ন হবে তারা আবার কসবার সাথে খেলবে। কসবায়ও আজকে একই দিনে একইভাবে এই অনুষ্ঠান মানে এই খেলাটা শুরু হয়েছে। তো এই টুর্নামেন্ট আমি প্রথমেই দুঃখিত যে সময় মতো আসতে পারি নাই। আর আমাদের আসলে আজকে সরকারি নিয়ম অনুযায়ী যে অস্থায়ী পশুর হাটের ডাক ছিল এবং ওটা বিধিবিধান অনুযায়ী হচ্ছে টাইমলি শুরু করতে হয়, যে কারণে আমি ওখানে ব্যস্ত ছিলাম একটু। সবচেয়ে মানে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা চিন্তা করছে যে এই সমাজ বা এই পরবর্তী যে প্রজন্ম, পরবর্তী জেনারেশন তারা কিভাবে ভালো থাকবে বা তাদের ভালো পড়ার যে প্রচেষ্টা, এটার একটা
স্যার তোমাদেরকে খেলার মাঠে নিয়ে আসছে, এবং খেলার মাঠ হলো এরকম একটা জায়গা যেখানে হচ্ছে সবাই নিয়ম মানতে বাধ্য। আমরা যতই ক্লাসে বলি, যতই পড়াশোনার কথা বলি, যত কিছুই বলি না কেন, যতই রুলস রেগুলেশন বা মাইনের ভয় দেখাই না কেন, আমরা কিন্তু বাচ্চাটাকে নিয়ম নীতি ওইভাবে শিখাইতে পারবো না যেটা খেলার মাঠ পারবে। খেলার মাঠে আজকে আপনি নামেন দেশের একদম সর্বোচ্চ যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওনারা নামক, খেলার নিয়ম কিন্তু তারা মানতে বাধ্য। একজন ঝাড়ুদার বনাম একজন প্রধানমন্ত্রী যদি খেলতে নামে, খেলার নিয়ম কিন্তু দুজনের জন্য সমান, নাকি? এখন ক্লাসে আমরা যতই বলি যে তোমরা নিয়ম মানো, নিয়ম মানো, নিয়ম মানো, মানবে? কিন্তু খেলার মাঠে ফাউল করলে অবশ্যই হলুদ কার্ড দেখালে সে রেফারিকে মানতে বাধ্য। এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা হচ্ছে আমরা সবসময় বলি যে আমাদের বাচ্চারা যেন মানবিক মানুষ হয়, তাদের মধ্যে যেন সহমর্মিতা, সহানুভূতি, এই জিনিসগুলো থাকে। কিন্তু এই জিনিসগুলো আমরা তাদেরকে বইয়ের মধ্যে পড়ায় লেখায় শিখাইতে পারবো না। মনে করো আজকে তোমার পাশের যে খেলোয়াড়টা আছে, সে কোনো কারণে হোঁচট খেয়ে পড়ে গেছে, তুমি প্রথম কি করবা? তার দিকে হাতটা বাড়াই দিবা যে সে উঠে দাঁড়াক আগে। বাচ্চা ব্যথা পেলে তুমি কি করবে? একটু আইস নিয়ে যাবা, ইয়ে করবা। এটা কি এই জিনিসটা তোমাকে শিক্ষা দেখে খেলার মাঠ। কিন্তু তোমার যদি ক্লাসে ধরো দুই গ্রুপ মারামারি করছে, তুমি যাওয়া, তুমি কোনো না কোনো একটা পক্ষ নিবা। কিন্তু খেলার মাঠ এখানে পক্ষ বিপক্ষ নাই, যে কেউ মানুষ হিসাবে সে ব্যথা পাইছে, তুমি প্রথমেই তাকে নিয়ে ধরতে যাবা। এই জিনিসগুলো আমরা খেলার মাঠে শিখি, এবং এই জন্য মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ, এবং ওনার যে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনকে ধন্যবাদ যে তারা এরকম একটা জায়গায় ইনভেস্টের চিন্তা করেছে, যে জায়গাগুলোতে আসলে ডিরেক্ট কোনো ইনভেস্টমেন্ট হবে না, ডিরেক্ট কোনো ই হবে না, শুধু দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। এবং নিয়মানুবর্তিতা, আমরা কখনোই কি 45 মিনিটের খেলা বলতে পারবো যে যদি লস টাইম না দেয় যে আমি 50 মিনিট খেলবো? এই যে সময়ানুবর্তিতা, এই যে 45 মিনিটের মধ্যেই তোমার গোল করতে হবে, 45 মিনিটকেই তোমার সর্বোচ্চ কাজে লাগাইতে হবে। ঘড়ির সেকেন্ডের কাঁটা কিন্তু একটা টিকটিক শব্দ করে না? এই টিকটিক শব্দটাকে দার্শনিকরা বলছে, এই টিকটিক প্রতিটা শব্দ তোমাকে বলে সাবধান, সময়কে ভুলো না, তোমার জীবন থেকে সময় লুপ্ত হচ্ছে। এখন এই যে তুমি সময়ানুবর্তিতা, এই জিনিস যে তুমি শিখবা, এটা কিভাবে শিখবা? এই জিনিস শিখার জন্যই খেলার মাঠ। এখানে আমরা জীবনের যত জায়গা আছে, সহানুভূমিতা বা হচ্ছে সময়ানুবর্তিতা, অধ্যবসায়, এই সচিন যে পরিমাণ মাঠে অধ্যবসায় করছে, প্র্যাকটিস করছে, আর কোনো খেলোয়াড় নাকি এই পর্যন্ত এই পরিমাণ প্র্যাকটিস করে নাই। তো এই যে প্র্যাকটিসিং, যে তুমি একটা অঙ্ক ভুলে যাবা, আবার করবা, আবার ভুলবা, এরকম করে করে যে তুমি অঙ্ক শিখতে হবে, এটাও কিন্তু তুমি অধ্যবসায় শিখতেছো এই খেলার মাঠ থেকে, যে বারবার তোমার প্র্যাকটিস করতে হয়। এবং আরেকটা জিনিস আছে যেটা তুমি ছাত্র জীবনে না করলে কখনোই হবে না, একটা হচ্ছে রেগুলারিটি। তুমি যদি রেগুলার প্র্যাকটিস না করো, রেগুলার স্ট্রেচিং না করো, তুমি হঠাৎ করে একদিন নামতে খেলতে গেলে, শীতকালে প্রথম যেদিন ব্যাডমিন্টন খেলো কি হয়? এখন কিন্তু হাত পা ব্যথা করে। কারণ কি? তুমি আর এদের যদি গরমকাল থাকতে থাকতে মানে 1 মাস আগে থেকে যদি তুমি স্ট্রেচিং করতা, তাহলে কিন্তু তোমার ওই প্রথম দিন খেললে ব্যথা হতো না। এই যে রেগুলারিটি, এই যে প্রতিদিন নিয়মানুবর্তিতার বিষয়গুলো আছে, এই জিনিসটাও তোমাকে খেলার মাঠ শিখায়। তো এই বিষয়গুলো যেন আমাদের তরুণ প্রজন্ম, তারা হচ্ছে বই পড়তেও ভুলে গেছে, খেলতেও ভুলে গেছে। এক জিনিস আসছে কি? মোবাইল ফোন। এই এক মোবাইল ফোন আর এই এক ইন্টারনেট, মানে টোটাল জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে। তারা যেন সঠিক মানুষ হয়, সঠিক ছাত্র হয়, সঠিকভাবে তাদের জীবনকে লিড করতে পারে, এই জন্য স্যারের এই উদ্যোগকে আমরা সকলে স্বাগত জানাই। এবং আমি আশা করি যে তোমরাও নিয়মিত খেলাধুলা করবা। এবং মন ও মননের দুইটা বিষয় আছে, কিন্তু মন এবং মননশীলতাকে, তোমার সৃজনশীলতাকে তোমার ইয়ে করতে হয়, তৈরি করতে হয়, এটাকে প্রতিদিন চর্চা করতে হয়। টবের গোলাপকে যেমন প্রতিদিন চর্চা করতে হয়, মানুষের মননশীলতাকে প্রতিদিন চর্চা করতে হয়। আমরা যারা বই পড়তে ভুলে গেছি, যারা বই পড়ি না দীর্ঘদিন, তারা কিন্তু এখন আর সুন্দর একটা চিঠি লিখতে পারবো না। কিন্তু আমরাই একসময় সুন্দর চিঠি লিখতে জানতাম। এই জিনিসগুলো যেন তোমরা এই খেলার মাঠ থেকে শিখতে পারো, এই শুভকামনা জানাই। এবং স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, স্যারের ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা আগামীর বাংলাদেশকে গড়ার জন্য এই প্রয়াস নিয়েছেন। একই সাথে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ মুশফিকুর
আমার মাননীয় এমপি মহোদয় ওনার চেষ্টা ঘরে ঘরে খেলাধুলা পৌঁছে দেওয়া এবং এই রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তারা যে উদ্যোগ নিয়েছে বয়স ভিত্তিক ভাবে বিভিন্ন খেলাধুলা হবে। আরেকটা জিনিস আপনাদের জেনে আনন্দিত হবে, 1 মাসের প্রশিক্ষণের একটা সিস্টেম আছে, ওটা ছেড়ে গেলে অসুবিধা নেই, ভালো ভালো খেলোয়াড়দের আমরা পেয়ে যাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সভাপতি আজকের খেলার শুভ উদ্বোধক মহোদয় ও অতিথি মহোদয় এবং 18 উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সম্মানিত শিক্ষক মন্ডলী এবং খেলোয়াড় বিন্দু মাঠে প্রবেশ করছেন। চমৎকার। গাড়ি ভাব করলে তো মনে পার করে তোমরা আসো না কেন? তোমরা আসো না বলছি না, তোমরা আসো না কেন? বড় করে হয় এখানে নিচে নিচে বসাই দাও, এক পার্টি আরেক পার্টি পিছনে থাকবা। রাবিয়া জেলা নির্বাহী এবং আসসালামু আলাইকুম। তোরা সামনে বসে যাও, বসা বসা, প্রথম ফার্স্ট ইলেভেন বসা, পিছনে দাঁড়াও, লম্বা করে লম্বা করে, এই যাও আরো বড় করো, লম্বা করো লম্বা করো, এই যাও যাও এই যাও, সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও। আরে এমনি হইতেছে সরকারি পাঠক প্রাইমারি স্কুলের সাথে খেলবে না এরা এমনি তো একটা ব্যালেন্স গ্রুপ, একটা ব্যালেন্স ভালো একটা ক্যামেরা দিতে হবে, এই ব্যালেন্স টিম ওরা। এই ভালো ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি ভালো ক্যামেরা? হ্যাঁ সে সম্মানী কথা যায় ভাই 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 পয়সাটা ঘুরছে না, পয়সা ঘুরছে না, শাপলা শোনো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বলে আসলে আমরা ছোটবেলায় মারামারি খেলা সবাই একজন একজনকে ইচ্ছা করে পায়ে পাতলা সবচেয়ে বড় বিষয় যেটা আমরা খুব ছোটবেলা থেকে যে গানটা শিখছি স্কুলে, যে গানটা আমাদের শেখানো হতো, আমি জানি না এখন স্কুলে সেই গানটা শেখানো হয় কিনা, হার জিত চিরদিন থাকবে। এবং এটা নিজের বাস্তব জীবনে প্রয়োগ করা হার জিত চিরদিন থাকবে। আমরা সবাই দাঁড়াই আর খেলোয়াড়রা পিছনে থেকে একটা দল সামনে বসে থাকে আর কত পিছনে দাঁড়াবে। তোমরা এভাবে লাইন ধরে সোজা এসে এদিকে আসো, একটা লাইন দিয়ে দাও, বসে থাকো না, একটা বসে বসা, লম্বা করো, আমরা এর পিছে দাঁড়াতে গেলাম, এর বসে বড় রে এই যে সমস্যা নাই। এখন ক্যামেরার যে এভাবে দাঁড়া করান এই তোমরা আসো, একটা টিম, এই টিমটা বসে দাও, আর টিমটা দাও, ভাই যাও তোমরা ভেঙে বউ না যাও। বেশি করে খাওয়ান লাগবো।
তোমরা যেরকম 10 টাকা পাইলেই যে একটা চিপস খাও আর হচ্ছে 20 টাকা পাইলে একটা চিপস খাও, এই জিনিস খাওয়া বাদ দিয়ে আল্লাহ একটু খেলোয়াড়টা একটু দিকে ভিডিও করতেছি চতুর্দিকে ঘুরে তারপরে হয়ে যাবে সবাই আজকের এই ছেলেগুলো সম্ভাবনাময়ী দেবগ্রাম, তারপরে খড়গপুর, আমরা দেখলাম টেকনিক্যাল ইসলামী আলী মাদ্রাসা 5 গোলের বড় ব্যবধানে জয়লাভ। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। তো দারুণ, একেবারে সেই পরিবেশে ফ্যান্টাস্টিক। আর এর রূপকার হচ্ছে মৌলানা মুফতি নুরুল ইসলাম সাহেব, খুবই দারুণ। উনি এত সুন্দর বুঝেন এবং ওনার পরিকল্পনা আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করি, আপনারা জানেন। তার মুবাশির আসলামকে ধন্যবাদ, কষ্ট করেছে বাচ্চারা, অনেক সাকসেসফুল। আমাদের স্যারও খুশি হয়েছেন, ইউনু স্যার এবং ওসি স্যার তো সুন্দর বক্তব্য দিয়েছেন যে এই খেলার মাধ্যমে এগিয়ে যাবে।